হয়। এরা চুপচাপ থাকতে চায় অসুস্থ অবস্থায়, এবং তাদের সকল কষ্ট যে কোনো সঞ্চালনে, একটু সঞ্চালন করলেই তার কষ্ট বেড়ে যায়, রোগ বেড়ে যায়। সে যদি সম্পূর্ণ রেস্ট থাকে, সম্পূর্ণ রেস্ট থাকে, ameliorated by absolute rest and lying on painful side, যেই পার্শ্বে ব্যথা ওই পার্শ্বে শয়ন করলে প্রাণায়ামের রোগী ভালো ফিল করে, আর যেই পার্শ্বে ব্যথা ওই পার্শ্বে শয়ন করতে পারে না, ক্যালিকার্প এবং সুস্ফুটনের ব্যথা ক্যালিকার্পে আছে, প্রাণায়ামেও আছে, কিন্তু যেই পার্শ্বে ব্যথা ওই পার্শ্বে শয়ন করতে পারে না, ক্যালিকার্প শীতকাতর, এবং ক্যালিকার্পের রোগ লক্ষণ রাত 2টা 3টা 4টা এই সময় বৃদ্ধি পায়। আর প্রাণায়ামে সম্পূর্ণ সে শান্ত থাকতে চাই, সম্পূর্ণ শান্ত থাকতে চাই। মোশনে তার অ্যাগ্রাভেশন হয়, প্রাইমার পায়খানা অত্যন্ত শক্ত হয় এবং ঝামার মতো, যেমন বলা যে 2 দিন 3 দিন পায়খানা হয় না এবং মোটা আকারে পায়খানা আসতে থাকে। তো অসুস্থ অবস্থায়, বিশেষ করে জ্বর অবস্থায়, প্রাইমার ঘুমের মধ্যে অঘরে অচেতন অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায় সে বলতে থাকবে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই বিড় করে বকা এবং বাড়ি যাব এটা বলতে থাকে। One of the chief characteristics of pyrrhia is aggravation from an emotion. যে কোনো সঞ্চালনে প্রাণায়াম রোগীদের দেখবেন যে বৃদ্ধি হচ্ছে, এটা সবচেয়ে প্রধান বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এটা, তাই না? এক্ষেত্রে অবশ্যই আপনি প্রাণায়ামের কথা চিন্তা করবেন। মুক্ত বাতাসে থাকলে সে কমফোর্ট ফিল করে, আবদ্ধ রুমে সে থাকতে চায় না, তাই না? এক্ষেত্রে আপনি অবশ্যই প্রাণায়ামের কথা ভাববেন। তো ক্যাপরি শাস্ত্রে আপনি ক্যালিকার্পের মধ্যেও পাবেন, যেমন প্রাণায়ামের কথা বলেছি, অপরদিকে ক্যালিকার্পের মধ্যেও খামখেয়ালিপনা আছে, ক্যাপরি শাস্ত্রের সার্জিক্যালনেস, এক্সেন্ট্রিসিটি আপনি ক্যালিকার্পের মধ্যেও পাবেন। কিন্তু ক্যালিকার্পের রোগী শীতকাতর হয়, এবং ক্যালিকার্প এত গভীর কেশিন মেডিসিন, লাইকোপোডিয়াম সহ ক্যালি জাতীয় যত প্রকার মেডিসিন আছে, এই সমস্ত মেডিসিন বৃদ্ধি না ঘটিয়ে ক্রিয়া করে না। ক্যালি জাতীয় যত প্রকার, ক্যালিয়াড, ক্যালিসাল, ক্যালিব্রোম, ক্যালি যেখানে যেখানে আছে, লাইকোপোডিয়াম এবং ক্যালি জাতীয় যত প্রকার মেডিসিন আছে, এই সমস্ত মেডিসিন বৃদ্ধি না ঘটিয়ে ক্রিয়া করে না। ক্যালিকার্পের রোগী যখন অসুস্থ হয়, দেখবেন তার চোখের উপরের পাতা ফুলে যাচ্ছে, সাইন এন্ড সিম্পটম। আপনি যখনই কিনা ফিজিক্যাল এন্ড মেন্টাল অর ক্লিনিক্যাল অবজারভেশনে আপনি দেখবেন সে পা নাড়ায়, সে দাঁত কাটে, সে সামনের দিকে ঝুঁকে বসে, পিছনের দিকে ঝুঁকে বসে, কি করতেছে তার চেষ্টা দেখে আপনি কিন্তু অনেক সময় মেডিসিন সিলেকশন করতে পারবেন। অনেক সময় আমরা অনলাইনে যদি অনেক পেশেন্ট দেখি, তো অনলাইনে পেশেন্ট দেখলেও এই লক্ষণগুলো অনেক সময় আমরা নিতে পারি না, যার ফলে সরাসরি পেশেন্ট দেখা আর অনলাইনে দেখা অনেক তফাৎ। এনিওয়ে, তাহলে ক্যালিকার্পের রোগীদের ক্ষেত্রে এটা পটাশিয়াম কার্বনেট, তাই না? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আপনার ক্যালকিয়াকার, আর পটাশিয়াম কার্বনেট হচ্ছে ক্যালিকার্প। তো ক্যালিকার্পের রোগীদের ক্ষেত্রে ক্যালিকার্প কিন্তু ব্রাইনার অনুপূরক, কিন্তু রিভার্স অফ প্রায়োরিয়া। ক্যালিকার্পের যে লক্ষণগুলো আছে সম্পূর্ণ বিপরীত লক্ষণ কিন্তু প্রায়োরিয়ান। ক্যালিকার্প অত্যন্ত শীতকাতর এবং তাকে টাচ করা যায় না, স্পর্শ করলে সিনার মতো cannot bear to be touched, এবং সহজেই সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অল্পতেই দেখবে সে আটকে ওঠে, চমকে ওঠে। ক্যালিকার্পের রোগী, ক্যালিকার্পের সকল রোগ লক্ষণ বৃদ্ধি পায়, দেখবেন আপনার রাত 1টা 2টা 3টা এই সময়ে বৃদ্ধি পায়, এবং তার শরীর স্বাস্থ্য একটু স্থূল প্রকৃতির হয়ে থাকে। এমন অবস্থায় আপনি অবশ্যই ক্যালিকার্পের কথা চিন্তা করতে পারেন।
যে সমস্ত রোগী খামখেয়ালি প্রকৃতির। আমি আরেকটা এক্সাম্পল দেব। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে অসংখ্য পেশেন্ট দেখার আমার মানে সৌভাগ্য হয়েছে যে ওয়েল সিলেক্টেড রেমেডি যখন দেখবেন যে সুনির্বাচিত ওষুধ, হ্যাঁ, কিন্তু কাজ করতেছে না। এমন এখন আমরা পাই কিনা এমন যে সুনির্বাচিত মেডিসিন কিন্তু কাজ করতেছে না, যেমন ন্যাট্রামিওর সুনির্বাচিত সুনির্দিষ্ট, কিন্তু দেখা গেল সে দীর্ঘ 2-3 মাস তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাই না? মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে আছে। টোটাল লক্ষণ নিয়ে ন্যাট্রামিও ছাড়া আর কোনো লক্ষণ আপনি পাচ্ছেন না, কিন্তু এই মেন্স ফ্রি আনতে পারতেছে না। Calicar we bring on the menses when Nathaniel, though apparently indicated, but fails. In this case, for the patient, we have to select Calicar. তাই না? এটা কে বলেছেন? মুহাত্তাসিম আল-হানিমের বলেছেন। আপনারা যদি কিনোটস অফ এলেন এই বইটা আপনারা পড়েন, ক্যালিকার অধ্যায়ে একেবারে শেষের 2 লাইন, ক্যালিকার অধ্যায়ের একেবারে শেষের 2 লাইন, এই 2 লাইনে লেখা আছে। তাহলে এই লাইন দুইটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের কিন্তু ভাববার বিষয়। এটা কিন্তু হ্যানিম্যান বলেছেন। আমি অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখছি, ন্যাট্রামিওর আমাদের মোল্লা মামুন ভাই আছে এখানে, মোল্লা মামুন ভাই একটা পেশেন্ট, তো ন্যাট্রামিওর সুনির্দিষ্ট, কিন্তু এই মেয়েটার মেন্স বন্ধ আছে। তো তার মানসিক লক্ষণ, তার যে মেন্টাল গ্রিড ছিল, সাইলেন্ট গ্রিড ছিল, এই সাইলেন্ট গ্রিড ন্যাট্রামিওর, কিন্তু মেন্স ফিরে আসে না। আমি ক্যালিকার অ্যাপ্লাই করতে বলেছি, ক্যালিকার অ্যাপ্লাই করার পরে রেজাল্ট ভালো এসছে, মেন্স ফিরে আসছে। এই ধরনের অসংখ্য পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি, করে তাতে করে দেখেছি চমৎকার কাজ করে। এনিওয়ে, তাহলে খামখেয়ালি করার ক্ষেত্রে ক্যাপ্রিসিয়াসনেস এর অধীনে যতগুলো মেডিসিন আছে, আমরা ক্যামোমিলের কথা বলেছি, সিনার কথা বলেছি, আমরা অ্যান্টিফ্লুরের কথা বলেছি, ইডিকেটের কথা বলেছি, ব্রায়োনের কথা বলেছি, ক্যালিকারের কথা বলেছি, আবার প্লাটিনাও কিন্তু ক্যাপ্রিসিয়াসনেস, পেট্রোলিয়াম, সিপিয়া, সেরিসিলিয়া, আর অনেক মেডিসিন আছে, অ্যালো, পুস্টিকাম, এই মেডিসিনগুলো কিন্তু ক্যাপ্রিসিয়াস। তো যারা ক্যাপ্রিসিয়াসনেস এর মধ্যে থাকবে তাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলোর কথা আমরা নাক্সের কথা আমরা চিন্তা করতে পারি। নাক্সও কিন্তু ক্যাপ্রিসিয়াস, আবার পালসিডিলাও, কিন্তু পালসিডিলাও ক্যাপ্রিসিয়াসনেস কেমন? খামখেয়ালিপনা থাকে, কিন্তু একেবারে অল্প সময়ের জন্য, বেশিক্ষণ এটা স্টে করে না, অল্পতেই রুষ্ট, অল্পতেই পুষ্ট। সেই ক্ষেত্রে আমরা পালসের কথা চিন্তা করি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকে অনেক আলোচনা করেছি। এই আলোচনা যদি স্মৃতিপটে আমরা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই প্র্যাকটিস লাইফে আমাদের এই ধরনের পেশেন্ট সামনে আসে সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একজন মনে হয় কোশ্চেন অলরেডি করছিলেন। কি কোশ্চেন জানো? ওই যে স্যার আমি বলছিলাম যে কোলে সবাই বলতেছে সিনার রোগী কোলে নিলে আরাম বোধ করে। স্যার আমি বলছিলাম এটা কাঁধে জানতাম স্যার, এটা কি কোলে নিলে কিনা? কোলে নিলে বলতে কাঁধে, মানে সে কাঁধে বহন করে বাড়ালে ই পাই, মানে স্বস্তি ফিল করে, এবং দম দিলে সে স্বস্তি ফিল করে। এটা সিনার মধ্যে আমরা দেখি। জি আসসালামু আলাইকুম স্যার। আমার আরেকটু আপনার একটু রুব্রিক দেখেন, সেটা হচ্ছে ক্যারিড, ডিজার্ভ টু বি ক্যারিড ওভার দ্য শোল্ডার। এখানে সেনা, পডো, স্টানাম এবং স্টামোনিয়াম 4টা মেডিসিন আছে।
কি স্যার একটা কথা বলছিলেন, স্টামাক পেইন সকালে বেড়ে যায় সিনার ক্ষেত্রে, তাহলে স্যার ওইটা এই স্টামাক পেইন কি অন্য কোনো সময় হয় না, শুধু সকাল বেলায় হবে এটা? হতে পারে, অন্য সময় হতে পারে, সময় হতে পারে। জি। স্যার আপনি এত সুন্দর করে বুঝান, স্যার এত সুন্দর করে বলেন, স্যার বইয়ে যদি এভাবে লেখা থাকতো তাহলে মনে হয় যে পড়লেই পারতাম। সবগুলা কথা তো স্যার আপনি যেভাবে বলেন এইভাবে তো স্যার কোনো বইয়ে পাই না, এত সুন্দর করে লেখা নাই। অনেক ধন্যবাদ স্যার। এখান থেকে এভাবে মানে বিভিন্ন বইয়ের থেকে দেখা যায় আমি হয়তো উদ্ধৃতি এগুলো পেয়েছি, দেখেছি, এক্সপিরিয়েন্স, যেটা রুগী দেখার এক্সপিরিয়েন্স, মানে যখন আলোচনা করি তখন তো আমি আমার মতো করে যে বিভিন্ন বইতে এটা দেখছি ওটা দেখছি, ওটা তো ওইভাবে বইতে লেখা থাকবে না। অবশ্যই এই ধরনের একটা বই বের করতে পারলে আপনার জন্য ভালো হয়, তাই না? স্যার আপনি বই লেখেন, এটা আমরা চাই স্যার। কিন্তু সবাই দেখি আপনাদের হেল্প করতে হবে, অবশ্যই তাহলে বই লেখা দেবে। মানে আমরা স্যার জি ইনশাআল্লাহ স্যার, আমরা হেল্প করব স্যার। বাংলাদেশে যে সমস্ত কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল দেখি, হ্যাঁ, তো এই কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল ভালো মোটামুটি, তো সব কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল এতটা ভালো না যেভাবে আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যেভাবে বলি পড়াশোনা করছি, যেভাবে এগুলো তো পাওয়া কঠিন। ঠিক আছে, সংক্ষিপ্ত পরিসরে আপনার এটা ইয়ে করা, পরিচালনা করা। জি, আমাদের আলহামদুলিল্লাহ চলে গেছেন না? আসসালামু আলাইকুম স্যার, আমি আর একটু কথা বলতে চাই স্যার। আমি গ্রুপে স্যার নাম্বারটা দিয়ে দিছি, যারা এই মাসে এখনো চাঁদা দেন নাই দয়া করে চাঁদা দিয়ে দিবেন, এতটুকু অ্যানাউন্সমেন্ট ছিল আমার। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তো একজন পেশেন্ট দেখবো, তো দুজনই, হ্যাঁ, আপনারা থাকলে থাকতে পারেন। ওকে, দেখবেন নাকি? আসতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ হলো? হ্যাঁ, এই ক্লাস শেষ।ไม่ช่วยหรอกครับตัวผมจะน้อยความต่อเลยอะไรกันด้วยแล้วคุยอะไรมันสุขภาพอะไรด้วยতাহলে একটা বন্ধুদের মধ্যে সমস্যা হয়ে গেল সমস্যা কেমন হয়ে গেছে এই বাড়ি সমস্যা আছে না আছে গত সপ্তাহে দেখা বলতে গ্রামে গত সপ্তাহে আমরা দেখছি গ্রামে আইতো আসলে অনেক বছর পর দেখা, ভালো আছে? আচ্ছা, ঠিক আছে। কত বছর? আপনাদের হাঁপানির জন্য একবার চিকিৎসা দিয়েছিলাম, তো সেটা অনেক বছর আগে, 10-15 বছর। মেয়ে না? আমি আমার হাঁপানির জন্য এক চাই, আমার চিকিৎসা করতে হবে। দেখা দিয়েছে আমার কাছে কিন্তু ভালো ছিল। হ্যাঁ,
এটা কি ভ্যাকসিন নেওয়ার পরে নাকি? আচ্ছা দেখি কি নাম জানো? বয়স 50। আমি তো এলাকায় যখন ঘুরে গেছি, কারণ ওই সময় তো প্রত্যেকদিনই 20-30 জন করে ঘুরে গেছি। হ্যাঁ, মানুষের এই গড়ন কিন্তু এটা নেগেটিভ সেন্স। বিভিন্ন সমস্যা। আর এক হারা বলতে সাধারণত একটু পাতলা টাইপের মানুষ, কিন্তু পজিটিভ সেন্স। এক হারা মানুষ সাধারণত অসুস্থ হয় না, ধরে নেবে। তার এমনি চেহারা বর্ণনার ক্ষেত্রে আমরা এক হারা বলবো, কিন্তু মেডিকেল টার্মে আমরা যখন লিন অ্যান্ড থিন বলবো তাহলে দুর্বল। ধন্যবাদ স্যার, অসংখ্য জি স্যার। ঠিক আছে তো নাকি আপনি বলেন স্যার, আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার। জি, আরেকজন হাত উঠেছেন, বলেন স্যার। একহারা চেহারা যেটা, সেটা ওই পিছন থেকে দেখলে মনে হবে যেটা পুরুষ মানুষ। সিপিয়া নাকি স্যার? জি স্যার, সিপিয়া। জি মিথুন স্যার, বলেন। এতটুকুই বলার ছিল, ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কি স্যার আজকে শেষ করে দিলেন আব্দুল হক স্যার? জি 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 জি। আলহামদুলিল্লাহ, আমরা আর একটা দিয়ে শেষ করব। যেমন এই যে মাইল্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইল্ড কনস্টিটিউশন, মাইল্ড বলতে কি বলতে পারি আমরা, যে খুব অমায়িক ব্যবহার, এরকম ব্যাপার, যে সে খুব ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ ওই করে। স্যার আপনার মতো স্যার, এই আব্দুল হক স্যার এই যে কথা বলতে ইতস্তত করে, তারপরে সবাইকে সম্মান করে, তারপরে সবাইকে স্নেহ করে, কেউ প্রশ্ন দিলে উনি না বলতে পারেন না। দিস ইজ মাইল্ড ক্যারেক্টার, MILD, মাইল্ড ক্যারেক্টার। ওকে স্যার, আলহামদুলিল্লাহ। মানে আমার বিপরীত, আমার ক্যারেক্টারের বিপরীত, দ্যাট ইজ মাইল্ড। না না, আপনার বিপরীত বললেন কেন স্যার? না না, মাইল্ড কনস্টিটিউশন এই জায়গাটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফসফরাস, পালসেটিলা, সাইলেশিয়া, স্টাফিসাইগ্রা, এই 4টা রেমেডি ফার্স্ট গ্রেড আছে। ফসফরাস, পালসেটিলা, সাইলেশিয়া, স্টাফিসাইগ্রা। আমরা এই ফসফরাস, তো এই জায়গাটি আমরা মাইন্ড, সেদিনকে আমরা আলোচনা করছিলাম। ফসফরাসের মাইন্ডটাকে আমরা কেন্টে আছে স্যার, হ্যাঁ হ্যাঁ আছে কেন্টে মাইন্ডে আছে। আছে আছে স্যার, এটা আছে। জি স্যার। তো এই ফসফরাস, পালসেটিলা, সাইলেশিয়া, স্টাফিসাইগ্রা, এই 4টা রেমেডি ফার্স্ট গ্রেডে আছে। তো আর সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে আরো কয়েকটি রেমেডি আছে। তো এগুলোও কিন্তু আমাদের মোটামুটি আমলে নেওয়ার মতো কনস্টিটিউশন। আমরা পরবর্তী দিন আরো কিছু প্রধান রুব্রিক্স আছে, তারপরে আমরা কিছু রুব্রিক্স এর সাব রুব্রিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কিছু রুব্রিক্স এর সাব রুব্রিক্স নিয়ে কথা বলবো। যেমন আমরা জানি যে টলের ব্যাপারটা, এই টলের এখানে ফসফরাসের অনেকগুলো সাব রুব্রিক্স আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী যেদিন পারি আলোচনা করব, আল্লাহ যেদিন তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ। তো এই
জায়গাগুলো আমরা আজকে যতটুকু আমরা ইয়ে করলাম এর ভিতর থেকে যদি আমাদের একটু আধটু মনে থাকে, সবার না হোক 2-4 জনে, অনেকেই জানি আমরা, এগুলো জানি, অনেকেই খুব ভালো প্র্যাকটিস করি, অনেক সিনিয়র, অনেক বছর প্র্যাকটিস করি, আমরা জানি। তারপরেও এই ক্লাসগুলোর অর্থ হচ্ছে একটু ঝালাই করা, নিজেদের মধ্যে ভুলে যাওয়া জিনিসগুলো আবার একটু স্মরণ করা। তো সে কারণে আমাদেরও দেখা যাচ্ছে আমরা একটু দেখতেছি ইয়ে হচ্ছে। তো এই জন্য আপনাদের এই যে এতটা সময়, আমরা এখন প্রায় 26 জন আছি, প্রায় না 26 জনই আছি, 27 জন। শাকুর স্যার, অনেকদিন পর শাকুর স্যারকে দেখলাম। শাকুর স্যার এই মুহূর্তে জয়েন করলেন। আসসালামু আলাইকুম শাকুর স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর স্যার দেখা হলো। আর আমিও রেগুলার ঢুকি না এখন, তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ পাবেন। জি আলহামদুলিল্লাহ। তো আমরা এই এতটা সময় আপনারা আমার সাথে ছিলেন, আমাকে উৎসাহিত করছেন, আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমার সাথে থাকার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিক, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর ক্ষমা করে দিক, এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জি স্যার, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ। জি স্যার, তাহলে আমরা কনস্টিটিউশনে যে বিষয়টা, ওই যে কোন রোগী, কোন ওষুধের রোগী কেমন হয় বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে বিষয়গুলো একটু জানা হলো, এটা হচ্ছে আমরা জানলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ। শাকুর স্যার অনেকদিন পরে, সুবহানাল্লাহ। আর শফিক স্যার কি জীবিত আছেন? আজি স্যার, আসলে সময় দিয়ে এখন খুব কষ্টে ছিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, এখন পাবেন আশা করি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। শাকুর স্যার 1 বছরেরও বেশি আমাদের লিঙ্ক দিয়ে সহযোগিতা করেছিলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে স্যার, ওকে। শাকুর স্যার সিলেট থেকে জয়েন করেন। ওনার ওয়াইফ একজন এমবিবিএস ডাক্তার আর উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আলহামদুলিল্লাহ। আমিনুল স্যার, আমিনুল স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম। আপনি জীবিত আছেন? জি স্যার, জীবিত আছি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, আল্লাহ পাকের। দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, ঘটনা কি? স্যার আমার হচ্ছে, আমি তো এই যে চেম্বারের পাশে একটা ভাড়া বাসাতে থাকতাম, মা বাসায় থাকতো, বাসায় আরো মেম্বারসরা থাকতো। মা হঠাৎ করে অসুস্থতার কারণে বাসায় চলে আসছে। বাসায় চলে আসাতে একটু মানে শিডিউলটা ম্যাচিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দোয়া করি, আপনার দোয়া করি যে মা ভালো আছে। আপনার মা সুস্থ, এখন সুস্থ না নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। আসলে দেশের যে অবস্থা, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন একটা স্থিতিশীল পরিস্থিতি, আমরা যেভাবে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ করে বসবাস করছিলাম সেভাবে যেন করতে পারি। আচ্ছা, তাহলে শেষ করি। কাল সকালে আবার ক্লাস আছে বিশ্বনাথ স্যারের, আমাদের নাকি আপনার নানা স্যার বিশ্বনাথ স্যার তো কাল ক্লাস? শুক্রবার তো বিশ্বনাথ স্যারের। এর ভিতরে আবার ঘটনা ঘটছে, আমাদের ইদ্রিস স্যার আবার নানা হয়েছে, নানা নানা মৌলানা ইদ্রিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই বিয়েই বা করলো কবে, নানাই বা হলো কবে? এটা তো একটা বিষয়। আর জি স্যার কি দিয়ে শ্বাসকষ্ট যখন হয় তখন কখন রাতে, দিনে, দুপুরে টাইম আছে? ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে? ডায়াবেটিস
আপনার কোনো ছিল না এখন 10-7 মাথা হয় আরে মাথা ধরে মাথায় ধরে রয়েছে মাথা মাথা জ্বরের সাথে আবহাওয়া থাকলে শ্বাসকষ্ট বাড়ে আর শ্বাস মেলাচ্ছন্ন থাকলে আমাদের হাতে না ওরকম এরকম থাকতে দেয় না তেমন কোনো কারণ ছাড়াই না হ্যাঁ কত হয় না আবার যখন হয় তখন এমনি হাসতে হাসতে উঠে শ্বাসকষ্ট হয়ে গেছে যখন পারে তখন আর ঠিক আছে এগুলো চলে যাবে আওয়াজ আওয়াজ শব্দ এগুলো সহ্য হয় না গান বাজনা তো জয় বিশেষ করে মাটির দেশের খাবার খাইলে গ্যাস বাড়ে বেশি আলু 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 তারপরে মাটির নিচে মাটির উপরে না মাটির নিচের খাবার খাইলে একবার গ্যাস বেশি বাড়ে প্রস্তাব পাইখানা প্রস্তাব পাইখানা প্রস্তাব পাইখানা ঠিক আছে মহিউদ্দিন ভাই আপনি আছেন না বলো জি স্যার আছে স্যার আছেন না স্ক্রিন স্ক্রিন করেন স্ক্রিনশট করেন স্যার একটু দেখান স্ক্রিনটা আরেকবার দেখান স্যার জি জি ঠিক আছে আইছেন জি স্যার জি তো ঠিক আছে আমরা তাহলে বেরিয়ে যাই জি আসসালামু আলাইকুম